আজকে ট্রাইব্যুনাল 2-তে মেজর মুজাফফর হোসেন নামে একজন ব্যক্তি অতি সম্প্রতি গ্রেফতার হয়েছে। তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত। একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, গুমের শিকার ব্যক্তিদেরকে নিয়ে বিভিন্ন আয়নাগর নামীয় জায়গায় তাদেরকে রাখা হতো। যে আয়নাগরের মধ্যে উল্লেখযোগ্য আয়নাগর ছিল, যেটা এখনো আছে আমাদের হেফাজতে সংরক্ষিত, সেটা হচ্ছে ডিজিএফআই এর কমপ্লেক্সের ভিতরে কচুক্ষেতে ক্যান্টনমেন্টের ভিতরে একটা আয়নাগর, রেব 1-এ একটি টিএফআই সেল, আরেকটি আছে আমাদের ডিবি কার্যালয়ে। এরকম যে কয়টি আয়নাগর আছে সেগুলো আমরা পরিদর্শন করার জন্য মাননীয় ট্রাইব্যুনাল একে আমরা একটি আবেদন করি। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদনটি বিবেচনা করেছেন। ট্রাইব্যুনাল এক সম্মতি জ্ঞাপন করেছেন যে ট্রাইব্যুনালের 3 জন বিচারক তারা যে কোনো সময় আমাদেরকে দিন তারিখ দেবেন। এই যে আয়নাগর নামীয় যে ক্রাইম সিন যেগুলো আছে সেগুলো তারা সরজমিনে পরিদর্শন করবেন, এবং যদি আসামি পক্ষের কেউ যদি যেতে চান তাদেরকেও নোটিশ করবেন, এবং যৌথভাবে সেই পরিদর্শন কার্যটি সম্পন্ন হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আজকে ট্রাইব্যুনাল 2-তে মেজর মুজাফফর হোসেন নামে একজন ব্যক্তি অতি সম্প্রতি গ্রেফতার হয়েছে। তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত। একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, এর আগে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর এই মাসুদ উদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মুজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসছেন, এবং মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার একটা সুসম্পর্ক ছিল। আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, 1-11-র সাথে তার সংশ্লিষ্টতা আছে, এবং আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে তাকে গ্রেফতার দেখানোর জন্যে। এবং গ্রেফতার দেখানোর আগে যেহেতু তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন, সেই কারণে আজকে আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য। আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্য আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হত্যাকাণ্ডের সাথে তার যে সম্পৃক্ততা সেটি সেনা আইনে বিচার হবে, এবং সেখানে তার আলাদা রায় হবে। আমাদের বিষয়টা হচ্ছে যে এই 16 বছরে তৎকালীন সরকারের সাথে তার সম্পৃক্ততা কি, মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার কি সম্পৃক্ততা ছিল, এবং তিনি একজন পলাতক ব্যক্তি থাকা সত্ত্বেও তিনি পার্শ্ববর্তী দেশে যাওয়া আসা, বাংলাদেশে মাসুদ উদ্দিন চৌধুরীর মতো একটা বিতর্কিত ব্যক্তির সাথে তার যে এই যে সংশ্লিষ্টতা, এবং নানান মানবতা বিরোধী অপরাধ যখন বাংলাদেশে সংগঠিত হচ্ছিল ঠিক সেই সময়ে তার যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, এই সব কিছু মিলিয়ে আমাদের একটি ইনভেস্টিগেশনের প্রয়োজন। না, আমি হেফাজতের মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট অফিসিয়ালি আমার কাছে জমা দেওয়া হয়েছে। আমি হয়তো কিছুক্ষণ পরেই অফিসিয়ালি আমি এটা রিসিভ করব। রিসিভ করার পরে আমরা একটা ফর্মাল চার্জ রেডি করতে সময় লাগে, সেটি এইটুকুন যতটুকুন সময় লাগবে সেই প্রেক্ষিতে এটা হতে পারে আগামীকালকে অথবা পরশুদিন, এর মধ্যে আমরা ফর্মাল চার্জ দাখিল করব। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।